অভিযান, জরিমানা, উচ্ছেদ, শত চেষ্টা করেও যেন সিলেটের হকারদেরকে ধরে রাখতে পারছেন না সিলেট সিটি কর্পোরেশন। আবারও তারা লালদিঘির পাড়ের খোলা মাঠটি ছেড়ে চলে আসছেন রাস্তা এবং ফুটপাতে, এবং এতে করে ফের নগরবাসীর যে ভোগান্তি, সেই ভোগান্তিটি কিন্তু তৈরি হচ্ছে। আমরা এখন অবস্থান করছি সিলেটের অত্যন্ত ব্যস্ততম এলাকা আম্বরখানা এলাকা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আবারও ফুটপাত হকাররা। যদিও তাদেরকে কিছুদিন আগেই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি নগরীর লালদিঘির পারে তাদেরকে স্থানান্তর করেছেন এবং সেখানে অত্যন্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন তাদেরকে। তারপরেও সেই আগের মতোই তার রাস্তা এবং ফুটপাতে এই গত কয়েকদিন কিন্তু সিলেট নগরী পুরোপুরি হকার মুক্ত ছিল, অর্থাৎ সিলেটের রাস্তা এবং ফুটপাত যেটি আছে সেই রাস্তা এবং ফুটপাতটি কিন্তু সম্পূর্ণ হকার মুক্ত ছিল। কোনো ধরনের হকাররা রাস্তা এবং ফুটপাতে বসে ব্যবসা করেনি, যার ফলে বিগত বেশ কয়েকদিন অর্থাৎ গত 3 দিন কিন্তু সিলেট অত্যন্ত চমৎকার ছিল। সামাজিক যোগাযোগের মাধ্যম সহ সব জায়গায় কিন্তু মানুষজন এই হকার উচ্ছেদ কার্যক্রমকে স্বাগত জানিয়েছিলেন এবং হকার ছাড়া সিলেট নগরী যে কতটুকু সুন্দর, সিলেটের রাস্তাঘাট এবং ফুটপাত যে কতটুকু সুন্দর, তার জন্য মানুষ সবাই কিন্তু প্রশংসায় ভাসিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে। এবং আমরা এখনো দেখছি হকারদেরকে উচ্ছেদ করে, অর্থাৎ এই তো সব বাধার পরেও, এত সব কার্যক্রমের পরেও যারা রাস্তা এবং ফুটপাতে বসছেন তাদেরকে লালদিঘির পাড়ের মাঠে স্থানান্তর করার জন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে এবং তাদেরকে জরিমানা করছে, জেল করছে এবং তাদের যেসব হকারদের যেসব মালামাল আছে সেগুলো তারা অনেক সময় জব্দ করে নিয়ে যাচ্ছেন। এত কিছুর পরেও কিন্তু হকাররা থামছেন না, তারা পুনরায় আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের ফুটপাত এবং রাস্তা কিন্তু দখল করে তারা চলে এসেছেন এবং তারা একইভাবে আগে পূর্বের নেই যেভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতেন একইভাবে কিন্তু তারা এখনো করছেন। অর্থাৎ বলাই চলে যে শত বাধা বিপত্তি এবং জেল জরিমানার পরেও হকাররা কোনোভাবেই থামছেন না এবং তারা সিলেট সিটি কর্পোরেশন নির্ধারিত যে জায়গাটি আছে অর্থাৎ লালদিঘির পারে সেখানে ব্যবসা করার বদলে তারা পুনরায় কিন্তু রাস্তায় চলে এসেছেন এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আবারও তারা ফুটপাত দখল করে জমজমাট ব্যবসা পেতে বসেছেন। তবে একাংশ কিন্তু হকারদের এখনো নগরীর লালদিঘির পারে ব্যবসা করছেন এবং সিসিকের নির্দেশনা মেনে তারা সেই জায়গাটিতে বসে ব্যবসা করছেন। অপরদিকে কিন্তু আরেকটি পক্ষকে আমরা দেখছি সেই ধরনের কোনো নির্দেশনা বা নিয়ম নীতির তোয়াক্কা না করেই তারা ফের এই লালদিঘির পারে ছেড়ে চলে এসেছেন রাস্তা এবং ফুটপাতে। এতে করে নগর জীবনের যে দুর্ভোগ ছিল সেই দুর্ভোগটি কিন্তু পুনরায় ফিরে আসছে এবং সিলেট যে প্রশংসায় ভাসছিল। একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার রাস্তায় কেন আবার কি বলতেছিলেন যে গ্রিন সিটি করলে কি হয়েছে, ভিডিও করলে কি হয়েছে? ভিডিও করলে কি হয়েছে? ভিডিও করা আপনার প্রয়োজনে আপনারা করা, আমরা প্রয়োজনে আমরা কি ডাটা করা, ফুটপাতেই লইলাম না নি। না, আপনি বলতেছিলেন যে ভিডিও করলেই কি হইলো? না, ভিডিও আপনার করা, আপনার ভিডিও করলে তো আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই। বলতে চাচ্ছেন কি? আপনার তো আবার বলা কিছু না, আপনি তো আপনি মাত্রা চাইরা না, আমি পেঁচাচ্ছি না, মাত্রা আপনি মাত্রা লম্বা করা লাইটটা দেখো, কোনো সমস্যা নাই। আপনাদের আমি কি চাচ্ছেন রাস্তায় বসতে হকাররা? ভাই, তারা যদি একটা যদি অবস্থান করা হয়ে যায়, তারা যদি কোনো জায়গা দেওয়া হয় তারা গেল, তাদেরকে দেওয়া হয়েছে নগরীর লালদিঘির পারে। লালদিঘির পারে তো তারা যাইবো, এটা দায়িত্ব মেয়র সাহেব যদি নিয়ে দেওয়া হতো তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনিও চাচ্ছেন লালদিঘির পারে যাক হকার, তারা যাক না গেলে তো ভালো, ফুটপাথ ক্লিয়ার হইলো, সুন্দর হইলো, আমদার আপনার চলতে গেলে সবার সুবিধা হইলো। এগুলো তো নগর সুন্দর হওয়ার লাগে তো সবাই চায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনিও চাচ্ছেন যদিও যে হকাররা রাস্তায় স্থানান্তরিত হোক, কিন্তু তারপরেও প্রথমে তিনি হকারদের পক্ষ নিয়ে কথা বলছিলেন বা তিনি বলছিলেন যে এখানে হকারদের বসার অধিকার আছে। পরে আসলে তিনি ওনার কথা ঘুরিয়ে নিয়েছেন এবং তিনিও বলছেন যে লালদিঘির পারে হকারদের স্থানান্তর কার্যক্রমটি যেন সম্পন্ন হয় এবং তিনি সেটাকে সাধুবাদ জানিয়েছেন। আসলে দেখছেনই হকাররা কিন্তু দিনকে দিন সিলেট নগরীতে বেপরোয়া হয়ে উঠছেন, আর তারা কিন্তু কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করছেন না। সিলেট সিটি কর্পোরেশন বারবার তাদেরকে অনুরোধ করছেন, বোঝাচ্ছেন, যারা বুঝছেন না তাদেরকে জরিমানা করছেন এবং তাদের যেসব মালামাল আছে সেগুলো তারা স্থানান্তর করছেন এবং তারা কিন্তু এখান থেকে এইসব মালামাল নিয়ে তাদেরকে লালদিঘির পারে বসার জন্য অনুরোধ করছেন। শত অনুরোধ, শত চেষ্টা এবং জরিমানা করার পরেও হকাররা সেটি মানছেন না। কয়েকদিন তারা লালদিঘির পারে বসে ব্যবসা করার পরেও মানুষজনদের মধ্যে যেমনটা আশঙ্কা ছিল হয়তো কিছুদিন পরে হকাররা আবার রাস্তায় চলে আসবেন এবং এটারই কিন্তু প্রতিফলন ঘটেছে। এইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও একটি চিত্র
সিলেটের রাস্তাঘাট এবং ফুটপাত আবারও হকাররা ধীরে ধীরে দখলে নিচ্ছেন এবং আস্তে আস্তে তারা কিন্তু নগরীর লালদিঘির পাড় ছেড়ে এই ফুটপাতে চলে আসছেন এবং মানুষজনও কিন্তু এমনটাই শঙ্কা করে আসছিলেন যে এমনটাই হতে পারে। এবং সিলেট সিটি কর্পোরেশন যে সময় দেখি আমরা যে তারা অভিযান পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালায়, ঠিক তখনই হকাররা কিন্তু এই জায়গাটি ছেড়ে অন্য কোথাও চলে যান বা সিসি কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখলে তারা সরে যান। তারা যাওয়ার ঠিক পর মুহূর্তেই কিন্তু তারা আবারও ফুটপাত এবং রাস্তায় চলে আসেন এবং তাদের ব্যবসা পরিচালনা করেন। সেক্ষেত্রে তারা কিন্তু দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছেন এবং রীতিমতো কোনো কিছু যেন তাদেরকে থামাতে পারছেন না। দর্শক, সিলেটের আম্বরখানা থেকে পুনরায় হকাররা দর্শক দেখতেই পাচ্ছেন আসলে সিলেটের রাস্তা এবং ফুটপাত পুনরায় হকাররা দখল করেছেন এবং তারা এখানে আবারও রমরমা ব্যবসা পেতে বসেছেন। অর্থাৎ সিসিকের এই যে এত চেষ্টা, সিসিক মেয়রের এত অনুরোধ, এত অভিযান, এত কিছুর পরেও কিন্তু হকাররা কোনোভাবেই থামছেন না। তারা কিন্তু ফের সিলেটের রাস্তা এবং ফুটপাত দখল করে ব্যবসা পেতে বসেছেন এবং যারা নগরীর লালদিঘির পাড়ে গিয়েছিলেন তারাও কিন্তু এখানে চলে এসেছেন। দর্শক, এই ছিল আমার কাছে সিলেটের আম্বরখানা থেকে হকার বসার যে সর্বশেষ খবরাখবর সেটি জানাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেটের সাথে থাকুন।